নানা আলোচনার পর বৈঠক শুরু হয়েছে বিএনপি এবং প্রধান উপদেষ্টা বৈঠক কিন্তু কিছুক্ষণ আগেই শুরু হয়েছে এবং সেই বৈঠকটি চলছে। প্রধান উপদেষ্টা যে বাসভবন যমুনা, সেখানে কিন্তু সেই বৈঠকটি শুরু হয়েছে, যেটা থাকবেন বিভিন্ন আলোচনার মধ্যেই কিন্তু এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। বিএনপির 4 সদস্যের প্রতিনিধি দল কিন্তু কিছুক্ষণ আগে যমুনার ভেতরে প্রবেশ করেছে এবং এই বৈঠকটি কিন্তু ইতিমধ্যে আমরা একটি সূত্রের মাধ্যমে নিশ্চিত হয়েছে যে বৈঠকটি শুরু হয়ে গেছে। বিএনপির 4 সদস্যের প্রতিনিধি দলের মধ্যে খন্দকার মোশাররফ হোসেন, সালাউদ্দিন আহমেদ, আমির খসরু এবং মইন আহমেদ এবং মঈন খান, মঈন খান, তারা কিন্তু সেই মিটিং সভাটিতে অংশগ্রহণ করেছে এবং বেশ কিছুদিন ধরেই মূলত নগর ভবনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে ইশরাক হোসেনের আদালতে করা মামলার বিপরীতে শপথ গ্রহণ নিয়ে আসলে বিক্ষুব্ধ অবস্থায় হয়ে পড়ে বিএনপির একটি অংশ এবং বিএনপি দলীয়গতভাবেই আসলে দুই উপদেষ্টার বিষয়সহ মোট 3 জন উপদেষ্টার পদত্যাগ তারা কিন্তু আসলে অব্যাহতি দাবি করেছিল। এর আগে আন্দোলন চলে নগর ভবনের মেয়র হিসেবে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র হিসেবে ইশরাক হোসেনের যে শপথ, সেই শপথের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার দাবিতে কিন্তু ইশরাক সমর্থক এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগরবাসীর ব্যানারে বিক্ষোভ চলে এবং সেই বিক্ষোভের অংশ হিসেবে আমরা যেমনটি দেখেছি তাদের শপথ গ্রহণ আনুষ্ঠানিকতা নিয়ে কিন্তু যমুনা পর্যন্ত তারা চলে আসে এবং সেই যমুনায় আসার পর সেই বিক্ষোভ পদ থেকে দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে কিন্তু উঠে আসে এবং এই যখন গুঞ্জন আলোচনা চলছে তখন প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন প্রস্তুতি নিচ্ছেন, এমন একটি আলোচনা কিন্তু শুরু হয় ঠিক সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সেটি নাগরিক পার্টির নাহিদ ইসলামের বক্তব্যের পর কিন্তু আরও সেটি জোরালো হয়। তবে সেই ক্ষেত্রে বিএনপি তার অবস্থান পূর্বেই ব্যক্ত করেছে এবং বিএনপি তার পক্ষ থেকে বলেছে যে আবেগ দিয়ে আসলে রাষ্ট্র চলে না। তবে সব মিলিয়ে এই মুহূর্তে বিএনপির অবস্থান স্পষ্ট করার পরও আজ সকালেই কিন্তু আবার একটি বৈঠকের পর উপদেষ্টা পরিষদে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। যে বৈঠকটি অনুষ্ঠিত হবার পরে আমরা লক্ষ্য করেছি উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে আসলে তার একটি বিবৃতি প্রদান করে, যা প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে কিন্তু আসলে সেটি প্রকাশ করা হয়। সেখানে কিন্তু তাদের পক্ষ থেকে তাদের যে অবস্থান, সেই অবস্থানটি কিন্তু আসলে জানান দেওয়া হয়েছে, যেখানে প্রধান উপদেষ্টা তিনি কিন্তু প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কিন্তু সেই বার্তাটি দেওয়া হয়েছে এবং তবে যে কথাটি এই মুহূর্তে বলতেছে যে এই মুহূর্তে ঠিক কিছুক্ষণ আগে বৈঠক শুরু হয়েছে, যে বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির 4 সদস্যের প্রতিনিধি দল কিন্তু বৈঠকে অংশগ্রহণ করবেন এবং ঠিক কিছুক্ষণ আগে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে তারা এসেছেন এবং বাইরে অপেক্ষা করেছেন এবং তারপর সবশেষে মোশাররফ হোসেনের নেতৃত্বে কিন্তু তারা আসলে ভিতরে প্রবেশ করেন এবং বৈঠক শুরু হয়েছে এবং এই বৈঠকটি শেষে কিন্তু আসবেন জামায়াত ইসলামী এবং জামায়াত ইসলামের প্রতিনিধি দল, তারা কিন্তু আসবেন এবং জামায়াত ইসলামের প্রতিনিধি দল আসার পরেই আসলে তাদের আজকের যে বৈঠক জামায়াত ইসলামের সাথে সেটিও কিন্তু শুরু হবে এবং সেটি 8টায় শুরু হওয়ার কথা থাকবে, যেহেতু বিএনপির সঙ্গে বৈঠকটি কিছুটা বিলম্বে শুরু হয়েছে এবং সেই বিলম্বে শুরু হবার কারণে সেই বৈঠকটি আসলে কখন শুরু হবে সেটি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। তবে 8টা বাজতে কিন্তু আরও 10 মিনিট রয়েছে, তবে এখনও জামাত ইসলামের যে প্রতিনিধি দল তারা কিন্তু এখনও বাইরে আসেনি। তবে যেমনটি ধারণা করা হচ্ছে জামাত ইসলামের একটি প্রতিনিধি দল আসবে এবং তারপর 8টা থেকে 8:30টার মধ্যে হয়তো সেই বৈঠকটি শুরু হবে এবং সেই বৈঠকের পরে আসলে বোঝা যাবে যে আজকের সরকারের সঙ্গে প্রধানের সঙ্গে বৈঠকের বিপরীতে তাদের আনুষ্ঠানিক অবস্থা এবং সেটি কোন ধরনের আসলে আলোচনা তাদের ভিতরে হয়েছে সেটি হয়তো তাদের মধ্যে থেকে জানা যাবে এবং এই মুহূর্তে ঠিক প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সড়ক দুটি রয়েছে, সেখানে কিন্তু গণমাধ্যম কর্মসূচি রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু অবস্থান তারা করছে এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করেছে এবং যেটি বলা হচ্ছে এই বৈঠকের পর আসলে আগামীকালও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা এবং সেই বৈঠকের পরই আসলে আজকের বৈঠকের পরে আসলে বিএনপির পক্ষ থেকে তাদের অবস্থান জানানো হবে এবং জামায়াত ইসলামের সাথে বসবেন এবং এরপর নাগরিক পার্টির সঙ্গে বসার একটা সম্ভাবনা রয়েছে। তবে সেই বৈঠকের পর আসলে বিএনপির পক্ষ থেকে এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আসলে তারা কোন ধরনের সিদ্ধান্ত হয় সেটি কিন্তু আসলে
সেটি আসলে বুধবার অপেক্ষা রাখে এবং তারপর সে সিদ্ধান্তগুলো নিতে বা নতুন করে আলোচনার জায়গা তৈরি হতে পারে। দর্শক যুক্ত করেছিলাম দেশবন্ধ লাইভে, সেখান থেকে জোগাড় দেখার চেষ্টা করছিলাম প্রধান উপদেষ্টার যে বৈঠক, বিএনপি সমিতি বৈঠক, সে বৈঠক থেকে কোন দিকে আসলে এবং কোন ধরনের সিদ্ধান্ত আসলে আসতে পারে কিংবা কী ধরনের আলোচনা আসলে হতে পারে সেটি হয়তো বা জানা যাবে বৈঠক শেষে। দর্শক যত দেশবন্ধের সঙ্গে থাকুন, যে কোনো আপডেট পেতে আজকের এই বৈঠক ঘিরে সহ যে কোনো আপডেট পেতে দেশবন্ধের সঙ্গে থাকুন।